এই সিরাতুন নবীকে সামনে রেখে আমরা প্রতি বছর বড় মাপের প্রতিযোগিতা এবং বিভিন্ন আয়োজন করে থাকি। এইবার এই আয়োজনটাকে আমরা সর্বাধিক করি। আমরা জানি যে আমাদের দেশের হাফেজে কোরআন ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশে তারা প্রথম পুরস্কার পেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে বেশ কয়েকবার। কিন্তু দুর্ভাগ্য, বিদেশের সরকারগুলো জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করলো, আমাদের সরকারগুলো তাদেরকে একটু হাই হ্যালো বলবে এই গরজ উপলব্ধি করে না। সেকুলার মানসিকতা নিয়ে এক ধরনের ইসলামকে উপেক্ষা করার মানসিকতা নিয়ে ইসলামের কাজ যারা করে তাদেরকে যেমন পাত্তা না হয়, তাদেরকে গুরুত্ব না হয়, এই ধরনের একটা কালচার, একটা সংস্কৃতি বাংলাদেশে চালু করে। ইসলাম মানে এটা যে মানে জাতা, এটাকে মূল্যায়ন করার কোনো দরকার নেই। এটা আমাদের সমাজে চলছে, আমরা এটাকে পাল্টে দিতে চাই। আমরা সেই জন্য 30 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করি। 1 লক্ষ হাফেজে কোরআন এখানে অনুসরণ করি ইনশাআল্লাহ। এবং এর মধ্য দিয়ে আমাদের যারা হাফিজ সাহেব তাদেরকে সম্মান দেখানো হবে, তাদের দোয়া পাওয়া যাবে, তাদের মা বাবা উস্তাদদের দোয়া আমরা পাবো। নতুন করে হাফেজ হওয়ার প্রেরণা এখান থেকে আমাদের শিশু কিশোররা লাভ করবে। এবং এই কোরআন আপনারা জানেন যে আল্লাহ নবী এসেছিলেন বলেই আমরা আল্লাহর তরফ থেকে জ্ঞান এবং বিজ্ঞানের হেদায়েতের কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যে হেদায়েত, সেই হেদায়েতের বাণী সম্বলিত পবিত্র কোরআনুল কারীম আমরা পেয়েছি। এই কোরআন না আসলে, যে নবী না আসলে পৃথিবী অন্ধকার গহ্বরেটা চলে যেত। নবী এসেছেন বলে, কোরআন এসেছে বলে পৃথিবী এখনো আলোকিত আছে। আমরা এই নবীর চরিত্রের আলোকে, সাহাবায়ে কেরামের চরিত্রের আলোকে, কোরআনের আলোকে মসজিদের শহর ঢাকা নগরীকে আমরা গড়ে তুলতে চাই। এখানে মানবতা বিরোধী, দুশ্চরিত্রবান, লম্পট, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, টেন্ডারবাদ, খুনি, দর্শক এবং সেকুলারিজম, কমিউনিজম, মানবতা বিরোধী যত ইজম আছে, এই ইজমের উপরে কোরআনকে আমরা শ্রেষ্ঠ মতবাদ হিসেবে, শ্রেষ্ঠ আদর্শ হিসেবে আমাদের বাস্তব কার্যক্রমের মাধ্যমে আমরা তুলে ধরছি। এটার সাথে কারো কোনো বিরোধ নাই। কারণ পৃথিবীতে 2টি ইজমই আছে, 2টি মতবাদই আছে। একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইজম পবিত্র আল ইসলাম, আল কোরআন। আর ইসলাম আর কোরআনের বাইরে যা আছে কুল্লু বাতিল বরবাদ। এগুলোর সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নেই। এটা মানুষের বক্তব্য, এটা স্বার্থ নাই সেই মহলের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মতবাদগুলো পৃথিবীতে এনেছে। মানব প্রচিত মতবাদ কোনদিন পৃথিবীর মানুষকে কল্যাণ দিতে পারে নাই, এটা বহুবার প্রমাণ করেছে। আমরা এই মানব প্রচিত মতবাদের বিপরীতে ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের আলো, ইসলামের আলো মানুষের ঘরে ঘরে আমরা দেখি। প্রতিটা শিশু, কিশোর, যুবক, যুবতী, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত আবার কিন্তু বনিতার কাছে আমরা কোরআনের আওয়াজকে বুলন্দ করি। এই জন্য হাবিজাবি প্রতিযোগিতা উদ্যোগ না নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি মহান আল্লাহর প্রেরিত পবিত্র আল কোরআনুল কারীমের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। আমরা আর বক্তৃতা মালায় বিশ্বাসী নয়, আমরা কথায়, কাজের মাধ্যমে যা বলি তা কাজে প্রমাণ করে আমরা দেখতে দিব যে সব দিক থেকে যারা ইসলামপন্থী, যারা আদর্শপন্থী, যারা আল্লাহপন্থী, যারা নবীপন্থী, যারা দ্বীনপন্থী, তারা সব দিক থেকে শ্রেষ্ঠ। পার্লামেন্টও প্রমাণ করবো, রাজপথে প্রমাণ করবো, প্রতিযোগিতায় প্রমাণ করবো। আমরা ঢাকা শহরকে কোরআনের শহরে, ইসলামের শহরে, জ্ঞান বিজ্ঞানের শহরে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। সেই নিয়তেই এই প্রতিযোগিতা। আমরা এটাকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তুলবো। এখানে মানুষের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে করতে হবে না, চিকিৎসার অভাবে মরতে হবে না। এটাকে শিক্ষা নগরী হিসেবে করবো। আমার ওই বস্তির ভাইয়ের সন্তানটাকেও আমরা আলোকিত করবো, জ্ঞানের আলোয় আলোকিত করবো, কোরআনের আলোয় আলোকিত করবো। সবার জন্য শিক্ষাকে আমরা সহজ করে দেবো। সেই শিক্ষারই অংশ হচ্ছে এই কোরআন।